নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজকে ছিল শুক্রবার, তো আজকের দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর দোর মোছা, ঘর ঝাড় দেওয়া, মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছিলাম রান্নাঘরে যাব। তার মধ্যে এই যে গাছের ভ্যানটা ঢুকে গেছে, আর ওইদিকে আমি দেখেছেন 3টে জামা আজকে ধুয়ে মেলে দিয়ে এসেছি। এই 3টে জামাই আজকে সকালে কেচেছিলাম, আর কোনো জামা কাপড়ও কাচবো না। তো রান্না বাড়া তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর শান্তি। তো এর মধ্যে দেখলাম যেহেতু এই গাছগুলো চলে এসছে, তাই ভাবলাম রান্না বাড়াই তো করবো, আর তো সেরকম কোনো কাজ নেই এই মুহূর্তে, তাহলে আগে এই গাছগুলোর ব্যবস্থা করা যাক। কিন্তু এই যে মাটিগুলো ভাঙবো কী করে? মাটিগুলো তো ভাঙতে পারবো না, এই হাম্বুর দিয়ে মাটি ভাঙা মুখের কথা না। তাই দাদাভাই, মানে আপনাদের দাদাভাই, এই মাটিগুলো ভেঙে দিয়ে যাচ্ছিল। তারপর আমরা ওগুলো গুঁড়ো গুঁড়ো করে নেব হাতুড়ি দিয়ে দিয়ে, তারপর সেটা দিয়ে গাছ বসাবো। আর 1 বস্তা নিয়ে এসেছিলাম গোবরের, যে শুকিয়ে গেলে যেটা সার হয়ে যায়, সেই শুকনোগুলো, ওগুলো একটা রকমের সার, ওটা দিয়ে গাছ খুব ভালো হয়। তো ওই গরুর যে গোবরটা, সব কিছু নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার শুরু করা যাক গাছ লাগানোর কাজটা। তো হ্যাঁ, এগুলো যে আনবে সেগুলো আমি কালকে রাতেই জানতে পেরে গেছিলাম আপনাদের দাদাভাইয়ের কাছ থেকে। যেমন প্রতিদিনের গল্প করা হয়, সেই সময় রাতের বেলায় আমাকে বলছিল যে এরকম গাছ আছে, তো তুই নিবি? হ্যাঁ নিয়ে আয়, দেখা যাক, বসানো গেলে তো ভালোই। এমনিতেও কদিন ধরে কটা চারা কিনবো ভাবছিলাম, তো সেই গাছগুলো বসানো গেলে বেশ ভালোই হবে। তার মধ্যে মেন আকর্ষণ ছিল লেবু গাছ। কিন্তু হ্যাঁ, কষ্টের কথা জানেন, সেই লেবু গাছটাই নাকি দেয়নি সেই বাড়ি থেকে। মানে যেই বাড়িতে আপনাদের দাদাভাই এই মুহূর্তে কাজ করছে, সেই বাড়ির কথা বলা হচ্ছে। বাড়িটা তৈরি হচ্ছে, তো বাড়ির পেছনে কয়েকটা লেবু গাছ, আরও অন্যান্য অনেক রকমের গাছ ছিল, কিন্তু একটা কষ্টের ব্যাপার, সেই গাছগুলো দেয়নি। মানে যেগুলো লাগবে না সেই রকম গাছগুলো তারা দিয়েছে, আর মেন যেই কটা গাছ সেগুলো তারা রেখে দিয়েছে, যেমন লেবু গাছ, লঙ্কা গাছ ইত্যাদি। তো যাই হোক, কী আর করা যাবে, যে কটা গাছ দিয়েছে সেগুলো নিয়েই মন শান্তি করি। লেবু আর লঙ্কা গাছটা আমার আর পাওয়া হলো না, কিন্তু হ্যাঁ, ইচ্ছা আছে একটা লেবু গাছ, একটা লঙ্কা গাছ, এগুলো কিনে আনবো হাট থেকে। সেই ভিডিও আপনারা পাবেন। ইচ্ছা তো আছে, দেখা যাক, যদি কিনে আনতে পারি খুব ভালোই হবে। লেবু গাছটা তো আমি আনবই, তো আগে থেকে আনবই বলবো না, কারণ আগে নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, মা বলছিল এই গাছটা খুব ভালো হবে, তাই আমি গাছটা নিয়ে নিলাম, আর এই গাছটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার 2খানা গাছ লাগানো হয়ে গেছে। একটা জিনিস জানেন, এখানে যে কটা গাছ এসছে তার মধ্যে সব থেকে একটা বিশাল সুন্দর গাছ এসছে, আর একটা বিশাল বড় গাছ এসছে। সেই গাছটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি না আজকে, সেটা আমি শর্টসে দেবো ভেবেছি কালকে। তো আপনারা কালকে শর্টসটা দেখলে জানতে পারবেন কী গাছ এসছে সেই বড় গাছটা। তো যাই হোক, আপনাদের খুব ভালো লাগবে, একটা ফল গাছ আর কি ওটা। তো সেটার জন্য কিন্তু কালকে শর্টসটা দেখতে ভুলবেন না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার 3টে গাছ মোটামুটি লাগানোই শেষের দিকে। রোদ্দুরে বসে এরকম করে কাজ করতে কষ্ট হয়তো হচ্ছে, কিন্তু সেইটা ঠিক একটা মালুম পাচ্ছি না, কারণ গাছ লাগানোর কাজ তো বেশ মজাই লাগছে। আর তার থেকেও বড় কথা, যখন মন দিয়ে একটা কাজ করিস তখন সেটা কষ্ট হলেও খুব একটা আমাদের মালুম হয় না, তাই না বলুন? যখন মন দিয়ে একটা রান্না করব, তখন বেশ গরম লাগলেও মালুম লাগে না, কারণ সেটা খুব ভালোবেসে আমরা কাজটা করি, তো তাই হয়তো। সেরকমই ঠাটা পুরো কেমন এখন রোদ্দুর দেয়, কীরকম গরম আপনারা তো জানেনই। তার মধ্যে এরকম রোদ্দুরের মধ্যে বসে কাজটা করা মুখের কথা নয়। মোট ওই 7টা মতো গাছ এরকম টপে পুঁতেছিলাম। তো সারও বেশ ভালোই দিয়েছিলাম, ওই গোবরের সারগুলো, তাতে ভালোই হবে আশা করি। কিন্তু হ্যাঁ, গাছগুলো অনেক দিনই নাকি পেছনে পড়েছিল বাড়ির, তো বাড়ির পেছনে পড়ে থাকার জন্য সেইগুলোতে নাকি অনেক বছর হয়ে গেছে তারা জল দেয় না। জল না দেওয়ার কারণে গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। কিন্তু হ্যাঁ, এত বছর বেঁচে ছিল যখন, আশা করি ওদেরকে আমি চেষ্টা করব বাঁচানোর। জানি না কতটা কি করতে পারবো, আপনারা তো আছেন, সেটা দেখে দেবেন, আর কি করলে একটু ভালো হয় কমেন্টে জানাবেন। আমি তো এগুলোতে গোবর সার আর মাটি দিয়ে ভালো করে
পুঁতে দিচ্ছি, আর পোতার পরে একটুখানি করে সবগুলোতে বেশি বেশি করে আজকে জল দিয়ে দেব। আমি তো এটুকুই জানি, এর থেকে বেশি কিছু আমি জানি না। আপনারা কি জানেন যে গাছে কি দিলে এই গাছগুলো বেঁচে যাবে? অনেক বছর জল পায়নি গাছগুলো, ভিজাই রাখবো, তাও চেষ্টা করব বাঁচানোর। জানি না কতগুলোকে বাঁচাতে পারবো। মনটা কেমন খারাপ লাগছে, এগুলোতে যদি পার ডে আমি গিয়ে জল দিয়ে আসতাম তাহলে বেঁচে যেত। কিন্তু এটা তো আমার বাড়ি নয় যে আমি পার ডে তার বাড়িতে গিয়ে জল দিতে যাব। যাই হোক, এবার থেকে আমি দেব, কিন্তু জানি না এতদিন জল না পাওয়ায় আজকে জল পেয়ে তারা কি বাঁচতে পারবে আদেও, কারণ অনেকগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ। তো দেখা যাক। আর এখন আমি যে গাছটা লাগাবো সেই গাছটা আমি এখন খুঁজেই বুঝতে পারছি না যে কোন গাছটা লাগাই। আর হ্যাঁ, এদিকে কিন্তু আমার 5খানা গাছ লাগানো কমপ্লিট মোটামুটি। আর মাকে দিয়ে দিচ্ছিলাম কয়েকটা গাছ যে তুমি এগুলো ওদেরকে দিয়ে দাও, কারণ জানেন আমাদের যে কটা গাছ এসছে বাড়িতে বেশিরভাগই সব কী গাছ? জবা গাছ। পঞ্চজবা আছে, তারপরে পিঙ্ক কালারের জবা, গোলাপি জবা, সাদা জবা, লাল জবা, অনেক রকমের জবা গাছ এনেছিল। কিন্তু বেশিরভাগই আমরা অনেককে দিয়েও দিয়েছি, কারণ এত জবা গাছ নিয়ে আমরা কি করব? আমরাও ঠাকুরকে দেব, কিন্তু আশা করি সবাই যেন দিতে পারে। তার জন্য সবাইকেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম, যাতে তারাও লাগিয়ে তারাও ঠাকুরকে দিতে পারে। এর জন্য পাশের বাড়িতেও দিয়েছি, আর কয়েকটা আমি রেখে দেব, মাকেও দেব, লাগালে যদি বেঁচে যায় এর জন্য। আর এখানে 7টা গাছ পুঁতলাম, আর পেছনে গিয়ে মা 2খানা পুঁতে এসেছে। তো এইগুলো কি গাছ কি সেগুলো বেশিরভাগ আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে যখন ব্লগ শুরু করব তখন পরের দিন একদিন দেখিয়ে দেব আপনাদেরকে। আজকে তো গাছগুলোকে সব পুঁতছি, তাই আর সেগুলোকে ক্লোজ থেকে দেখানো সম্ভব হলো না, কারণ বেশিরভাগই জবা গাছ। হ্যাঁ, একটা টগর গাছ এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো ওখানে, সেটাও। আর কি একটা গাছ, একটা না 2-3টে গাছ মাটিতেও পোতা হয়েছে, সব দেখাবো আপনাদেরকে পরের দিন। আজকে তো আর সম্ভব নয়, রোদ্দুরে এত মাথা যন্ত্রণা করছিল, লাস্টের দিকে আর না পেরে মাথায় কাপড় দিয়ে নিলাম। চলুন এবার এই গাছগুলোকে আবার রেখেও আসতে হবে, এখানের মাটিটাকে পরিষ্কার করতে হবে। রাস্তার ওপরে এই কাজগুলো করছিলাম তো, রাস্তাটা তো আর নোংরা রাখা যায় না, সব কিছু পরিষ্কার করে সামনেটা ঝাড় দিয়ে তারপরে জল ছিটিয়ে দেবো, তাহলে আর ধুলোগুলো উড়ে যাবে না। তো হ্যাঁ, মোটামুটি কাজ কমপ্লিট। এবার যাই, সবগুলোকে পেছনে রেখে আসি। আর হ্যাঁ, এই গাছগুলো দেখে যা মনটা মজা হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানেন, যারা দিয়েছে মাটির ট্রেগুলো সব রেখে দিয়েছে, মানে মাটির যেই টবগুলো, আর আমাকে এই প্লাস্টিকের কয়েকটা ভাঙা টব দিয়েছে। তো যাই হোক, দিয়ে তোছে, এই মুহূর্তে তো ওদেরকে বাঁচাতে পারবো, পরে না হয় সুন্দর করে আবার সাজানো যাবে ওদেরকে, কিন্তু এই মুহূর্তে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। গাছগুলো পেয়ে বেশ মনটা ভালোই হচ্ছে, আবার আফসোস হচ্ছে যদি বাঁচাতে না পারি ওদের মায়ায় আবার কষ্ট হবে, কারণ ওদেরকে নিজের হাতে পুঁতলাম তো এর জন্য। তো যাই হোক, এবার এগুলোকে রেখে আসবো। আর হ্যাঁ, রান্না করতে হবে, রান্নাঘরে তো যাওয়াই হয়নি, অনেক বেলা হয়ে গেল তাই না? তাও তো 10টা বাজে, হ্যাঁ 10টা বাজতে গেছে হয়তো, কিন্তু এখনও রান্না বসানোর কোনো আমার জোরই নেই। যাই হোক, এগুলোকে রেখে আসি। তার মধ্যে রান্না বসাতে গিয়ে এক মালুম একটা খারাপ একটা জিনিসের সামনাসামনি হলাম। এই প্রথমবার এরকম আগুন দেখলাম চোখের সামনে, এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি আগে। নিজের বাড়ির কাছাকাছি এরকম 7-8টা বাড়ির পরে এরকমভাবে আগুন ধরে যাবে জীবনে ভাবতে পারিনি। হ্যাঁ, সত্যি কথাই বলছি, আমি আগুন ধরে গেছিলো, আর আগুন ধরে সে এক বাজে একটা আমার এক্সপিরিয়েন্স, এই প্রথম হলো এরকম। আর এই যে দেখছেন ফায়ার ব্রিগেড কিন্তু ঢুকে গেছে, ফায়ার ব্রিগেড এখন আসলো, তাও মিনিমাম আগুনটা ধরেছে তাও আধা ঘন্টা আগে। তো এখানকার লোকেরা, যেসব ছেলেপিলেরা, তাদের হেড সফট, তাদের পায়ে প্রণাম করলেও হয়তো ভালো হতো, কারণ এখানকার এই পাড়ার ছেলেরা এতটাই ভালো, ওরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে টিনের ওপর সবার উঠে উঠে ওখানে জল দিতে গেছিলো। এটা যেহেতু একটা কি বলবো, নিজেদের জমির জায়গা নয়, এটা পিডাব্লিউডির জায়গা, আমি আগেও আপনাদেরকে বলেছি। তো এখানে হাজার হাজার লোক থাকে, পাশাপাশি ঘেঁষাঘুষি করে ঘর। তো আমরাও এই দেখুন লাস্টে জিনিসপত্র বের করছি, আর কাজই কী করবো জানি না। আমার মেকআপের যেই টলিটা সেটাও বের করে আনতে হয়েছে।
রিং লাইটটা, যেটাতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, সেটাকেও আমি রাস্তায় বের করে ফেলেছি। কি করব জানি না। এই যে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে যে দুখানা সিলিন্ডার গ্যাস থেকে খুলে নিয়েছি। রান্নার আজকে কি হবে জানি না। মাছ টাছ ভাজা, ওদিকে ভাত হয়ে রয়েছে, আর মাছ ভাজা, আলুটা ভেজে জাস্ট জিরাতে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। কি করব জানি না। আর একদিকে একটু গিলে মেটে জাস্ট মাংসটা কষানো হয়েছে। গ্যাস বন্ধ করে গ্যাস থেকে সিলিন্ডার খুলে নিয়ে চলে এসেছি। একটা ফায়ার ব্রিগেডে কাজ হয়নি, জানি না আরও একটা ফায়ার ব্রিগেড ঢুকে যাচ্ছে। কি হবে কিছুই বুঝতে পারছি না। আর এই দেখুন সব জিনিসপত্র রাস্তায়। এর তলায় অনেক রকমের ডকুমেন্টস আছে, যেগুলোকে আমরা শাড়ি দিয়ে ঢাকা দিয়ে ঘর থেকে বের করেছিলাম। শুধু ওরকম করে ডকুমেন্টস আর সোনা এরকম শুধু বের করে রাখলে একটা চোখে পড়বে লোকের, একটা খারাপ দেখায় না। শুধু ওরকম ডকুমেন্টস আর ওরকম সোনা জিনিসপত্র ওরকম বাইরে বের করা, তাই ওপরে কয়েকটা শাড়ি ঠাড়ি দিয়ে পোটলা মতো বেঁধেই জিনিসগুলোকে বের করেছিলাম। যাই হোক, কিছু করার নেই সেগুলোকে। আর এই দেখুন আমাদের এগুলো গোছাতে গোছাতে সব বের করতে করতে আরও একটা ফায়ার ব্রিগেড ঢুকে গেছে। রাস্তায় সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই ব্যাগের মধ্যে দলিল থেকে শুরু করে তারপরে চার্জার, মোটামুটি যেই সব জিনিসগুলো খুব প্রয়োজনীয় সেগুলোকেও বের করে এনেছিলাম। চশমা, যেগুলো মানে প্রয়োজনীয়, যেগুলো ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় দিন কাটবে না, সেই কয়েকটা জিনিস বের করেছি। আর আপনাদের দাদাভাইয়ের বাইকটা আমার সামনে, জানি না কী হবে, কী থেকে কী হবে। আপনাদের দাদাভাইয়ের দিকে বাড়ি নেই, আজকে গাড়িটা রেখেই বেরিয়েছে। যাই হোক, লাস্টে ও এসে গেছিলো, এসে ও ওখানে জল ঢল দিচ্ছিল। আর অনেকক্ষণ পরে, বললাম না আধা ঘন্টা মতো পরে ফায়ার ব্রিগেড ঢুকেছে। তাও তাড়াতাড়ি, অনেকটাই তাড়াতাড়ি, আধা ঘন্টা না, ওই 20-25 মিনিট মতো হয়তো। তো লাস্টে ফায়ার ব্রিগেডটা এসেই এগুলোকে লেবানোর চেষ্টা করলো। জানি না কেন হলো এরকম হঠাৎ। এটা পুরো বেলঘরিয়া এক্সপ্রেসের পাশেই আমাদের বাড়িটা। তো এই জায়গাতে এরকম আগুন ধরে গেছে। আর এটা দেয়ালের গাঁথনিতলায় বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটাতে শুধু দোতলাতে ঠাকুরকে নাকি খেতে দেওয়া হয়েছিল সকাল 8টার সময়। আর এদের ঘরে আগুনটা যখন উঠলো তখন বাজে 10:30, 11টার পর। কি করে এত বেলায় গিয়ে আগুনটা ধরে, এটা নিয়েও সবার বাড়িতে কেউ ছিল না, বাড়িতে তালা দেওয়া। এর মধ্যে এরকম ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ওপরে পুজো দিত, গোপালের পুজো দিত, ওখানে অনেক রকমের গোপাল ছিল। আর এই যে এই কদিন আগেই, 15-20 দিন আগেই, দোলের দিন, রাস পূর্ণিমায় ওদের বিশাল বড় গোপাল, অষ্টধাতুর নাকি গোপালও প্রতিষ্ঠা হয়েছিল। সব পুড়ে ছাই। তো বড় গোপালটা যেহেতু বড় ছিল, সেও পুরো কালো অবস্থায়। যাই হোক, তাকে উদ্ধার করা গেছে এবং তাকে আমাদের বাড়িতে আমরা এনে রেখেছি। আপনাদেরকে কালকে সেই ভিডিও দেখাবো ওখানে, যে গোপালটাকে উদ্ধার করে আমার বাড়িতে আনা গেছে। অনেক গোপাল ছিল, কাউকে খুঁজে পাওয়া যায়নি, 2টো গোপাল খুঁজে পেয়েছি। সেই দুটোকে আমি নিয়ে এসে আমাদের ঘরে রেখেছি। তাদের বাড়ির লোকেরাই জোর করে দিয়েছে যে আপনাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, আপনারা নিয়ে যান, প্লিজ এগুলোকে রাখুন। তো প্রতিবেশী হয়ে প্রতিবেশীর পাশে দাঁড়ানোটাই তো আমাদের কাজ। যাই হোক, তাদের অবস্থা বুঝে তাকে আমি বাড়ি নিয়ে এসেছি। আর অ্যালোভেরা দিয়ে তার গাটা পুরো একদম দিয়ে রেখেছিলাম, যাতে গাটায় জ্বালা পোড়াটা সেই মুহূর্তে বন্ধ হয়। তারপর ওকে একটুখানি মুছিয়ে দিয়েছি হালকা করে, কারণ ওকে বেশি ডলাডলি করবো না আজকে, কারণ ওরও তো খুব শরীরের অবস্থা খারাপ। ও তো পুড়ে গেছিলো, ওরও গায়ের মানে চামড়ার অবস্থা খারাপ। তো কি আর করা যাবে, ওকে তারপর চোখ ঠোক এঁকে খেতে দিয়েছি। কারণ কি আর মানে চোখ ঠোক না এঁকে একদম খারাপ লাগছিলো দেখতে ওর অবস্থা। তো একদম ওরকমভাবে তো খেতে দেওয়া সম্ভব নয়, তাই একটু চোখটা এঁকে আর একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে ওকে একটু খেতে বসিয়েছি, একটা প্যান্ট মতো পরিয়ে। কি আর করা যাবে, ও নিজে এরকমভাবে আমার বাড়িতে আসবে আমি জীবনে ভাবতে পারিনি। ওর যদি আসার ইচ্ছা থাকতো, ও কাউকে স্বপ্নাদেশও দিতে পারতো। জানি না ও এরকমভাবে আমার বাড়িতে কেন আসলো। আর এই যে ফায়ার ব্রিগেডরা সব এসছে, আর রাস্তায় ঘরের লোকজন সব বাইরে বেরিয়ে এসছে। এখানকার যে আমাদের কাউন্সিলর, সেও এসেছিল দেখতে এগুলো জিনিসপত্র, যে এখানে কি হচ্ছে। তো তাদের জামা কাপড় বলুন দিয়েছে তাদেরকে, কিন্তু এই যে অবস্থাটা, সেটা দেখে আমরাও ভয় পেয়ে যাচ্ছি দিনকে দিন। এরপর কি হবে, কারণ এরপরে সত্যি কথা সেই সময় এখানকার যেই সব ছেলেরা তারা সিলিন্ডারটাকে বের করতে পেরেছিল, এই রক্ষা, নইলে ওটা বাস্ট করে এখানকার একবার যদি ধরে যেত তাহলে ঘরকে ঘর পুড়ে যেত। আর এই যে বেলঘরিয়া এক্সপ্রেসটা দেখতে পাচ্ছেন, এর নিচে এই জিনিসটা ঘটে গেছে। তো চলুন আপনাদেরকে আরেকটুখানি ক্লোজ থেকে জিনিসটা দেখায়, যে কোন জায়গাটা পুড়েছে আসলে। এই যে পুলিশ টুলিশ সব বেরাচ্ছে, ফায়ার ব্রিগেড টিকেট সব ভেতরে কাজও করছে, এখনও জিনিসপত্র বের করছে। সব টাকা মোটামুটি 5.5-6 লাখ টাকা মতো পুরো ছাই হয়ে গেছে। এ দশা দেখার মতো না। তো এই যে ঘরের দশা দেখতে পাচ্ছেন, এখান থেকে জিনিসপত্র সব বের করছে সবাই।
তো কি বলবো, অনেক বলতে গিয়েও আমার গলা শুকিয়ে যাচ্ছে। সকালবেলা মানে হাত পা কাঁপা কাঁপা দশা, ভিডিও সেরকম করে করতে পারিনি। বাড়ি এসে যে কীভাবে রান্না করেছি, কীভাবে খেয়েছি আমরাই জানি। লাস্টে বেলা 4টে 4:30 সময় কারেন্ট দিয়েছে, তারপরে রান্না করে, তারপরে জানেন না কটা ভাত তাও ঠিক করে খেতে অবধি পারিনি। এই যে সব কিছু কাজবাজ চলছে ভেতরের, টাকাগুলো দলিলগুলো কিছুই সেরকমভাবে বাঁচাতে পারিনি। দলিলের কিছু নাম্বার বেঁচেছে, সেগুলো হয়তো পেয়ে যাবে অন্যান্য জমির। তো জানি না কি করে কি করবে, একদম অবস্থা একদম খারাপ ছিল ওখানের। যাই হোক, বুঝতেই পারছেন আমাদের অবস্থা এখন কি অবস্থায় আছি। তো আজকে ভিডিওটা বড় করলাম না, আজকের মতো টাটা। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, নতুন ভিডিওতে, সেখানে গোপালকেও দেখাবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট।